কত সময় আমরা বিভিন্ন কাজে ব্যয় করছি। আজকে আমি মসজিদের যারা দায়িত্বশীল আছে বা যুবক আছে তাদেরকে আমার এটা দাওয়াত বা এটা আমার একটা আবেদন থাকলো যে মসজিদে যেন নিয়মিত কোরআন ও হাদিসের নির্ভেজাল আলোচনা, তথ্যবহুল হাদিস ও কোরআনের তাফসির, হাদিস এগুলো যেন আলোচনা হয়। তাহলে এই মসজিদের পরিবেশকে, মসজিদের চারিপাশের পরিবেশকে সুস্থ করা যাবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে কিছু দেওয়া যাবে, ভবিষ্যৎ প্রজন্ম কিছু পাবে, অর্জন করবে। সমাজের যে বিভিন্ন সংকট, এই সংকট নিরসন হবে। তাছাড়া সংকট থেকে সামাজিক যে অবক্ষয়, চরিত্রের যে নৈতিক অবক্ষয় যে আমাদের শুরু হয়েছে, এ থেকে কিন্তু বাঁচানো যাবে না। আচ্ছা, কি পাপ মুসলিমরা করছে না বলেন? বলার কোনো অবকাশ না, সবাই জানছেন যে কি অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে। আপনি দেখেন বাড়ির এই মসজিদের আশপাশে দেখেন অনেক যুবক ছেলে তারা মোবাইলে গেম খেলছে। তাদের বয়স কত? 13 বছর, 12 বছর, 14 বছর। তাদের এখন শিক্ষার বয়স, এখন পড়াশোনা করার বয়স, এখন কোরআন হাদিস শেখার বয়স। তাদের তরবিয়াত হবে, তারা প্রশিক্ষণ অর্জন করবে। কিন্তু তারা এখান থেকে এই সুযোগগুলো পাচ্ছে না, কারণ আমরা তাদের জন্য এই ব্যবস্থা করিনি। তো তাদেরকে আমরা ডাকিও নি হয়তো। এই প্রোগ্রাম এভাবে তাদেরকে ডাকতে হবে এবং যুব সমাজকে, এলাকার সর্বশ্রেণীর মানুষের জন্যে এটা মসজিদ থেকে সব শিক্ষার প্রসার ঘটাতে হবে। মসজিদ হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। তো সবচেয়ে বড় নিয়ামত কি? আমাদের যেটা শুনলে, সবচেয়ে পৃথিবীতে বড় নিয়ামত হচ্ছে ঈমান। সবচেয়ে বড় নিয়ামত ঈমান। ঈমানের বলে আপনি জান্নাত পাবেন। আপনাকে জান্নাত এমনি দেবে না তো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান ও মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজ যে বিষয়টি নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ, সে বিষয়টি হচ্ছে ঈমান কিভাবে বাড়ে, ঈমান বাড়ার উপায় কি আছে। সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব ততটুকু আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বিষয়টিকে সঠিকভাবে উপস্থাপন করার ও সঠিকভাবে বোঝার ও তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। বিষয়টি শুরুর আগে এই মজলিসের যে গুরুত্ব কতটা, এই বিষয়ে একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। খুব মূল্যবান হাদিস। হাদিসটির অর্থ হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, যখন একটি কওম, একটি দল, কিছু মানুষ, যেভাবে আমরা এখন কিছু মানুষ এখানে একত্রিত হয়েছি, যখন কিছু মানুষ আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়, এক জায়গায় হয়, জমা হয়, আর কি করে? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের তিলাওয়াত হয়, কোরআন, পবিত্র কোরআন মাজিদের তিলাওয়াত হয়। ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং এর পরস্পরের মধ্যে আলোচনা, দার্স হয়। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলা তাদের উপর 4টি করুণা করে থাকেন। 4টি পুরস্কার তাদের জন্য আল্লাহ তাৎক্ষণিক রেখেছেন সঙ্গে সঙ্গে। সেটি হচ্ছে কি? যে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই সমস্ত ব্যক্তিদের ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, প্রশান্তি, ইতমিনান, চ্যান, যেটা বর্তমান মানুষের সব থেকে ক্রাইসিস, সব থেকে বর্তমান যুগের মানুষের যেটা অভাব, সেটা হচ্ছে মানসিক প্রশান্তি। সেটা আল্লাহ তাআলা এই সমস্ত মজলিসে, বৈঠকে বসার কারণে আল্লাহ তাআলা দেন, এমনি দেন না। মানুষ নিজের আত্মাকে সুখে রাখার জন্য কত টাকা, লাখ লাখ, কোটি কোটি টাকা ব্যয় করছে, কত জায়গায় ট্যুরিস্ট স্পট চলে যাচ্ছে, দেশ থেকে দেশান্তর চলে যাচ্ছে। উদ্দেশ্য কি? যে একটু শান্তি, একটু প্রশান্তি পাবো। কিন্তু প্রশান্তি সেখানে অ্যাকচুয়ালি নেই, সেই প্রশান্তি নেই যে প্রশান্তি এই মজলিসে আছে।
সেই জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই মজলিসে বসার তৌফিক দান করেছেন। এবং আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সমস্ত আলোচনাকে কবুল করে নেন এবং আমল করা তৌফিক দেন। কারণ আমাদের যদি ইখলাস থাকে তাহলে ইনশাআল্লাহ এবং এই মজলিসে বসলে এটা আল্লাহ তাআলা দেবে, এটা ওয়াদা করেছেন। ওয়াগাশিয়াতহুমুর রাহমাহ, দ্বিতীয় পাওনা বা দ্বিতীয় প্রাপ্তি হচ্ছে যে আল্লাহ তাআলার রহমত করুণা মানুষকে ঘিরে নেয়। আমাদের মতো এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা করুণা ঘিরে নিয়েছে। ওয়াগাশিয়াতহুমুর রাহমাহ, তাহলে যেখানে মানুষকে রহমত দিয়ে ঘিরে নেয় সেখানে সেই মানুষের আর কিসের পিছুটান থাকতে পারে? কি হারানোর কি আছে? কিছু হারানোর নাই, সবটাই লাভ। যেখানে আল্লাহ তাআলার রহমত আমরা পেয়েছি, এর থেকে বড় পাওনা একজন মানুষের কি হতে পারে জীবনে? যারা মজলিসের বাইরে আছে, বাজারে আছে, চায়ের দোকানে বসে আছে, হ্যাঁ ক্যারাম করছে, বিভিন্ন জায়গায় আছে, তারা কি এই মজলিস পাচ্ছে? তারা কি এই গুরুত্ব, এই রহমত, এই প্রশান্তি পাচ্ছে? তারা পাচ্ছে না। কারণ আমরা ব্যর্থ। আজকে আমাদের এই সমাজকে, এই যুব সমাজকে, এই সমাজের লোক জনসাধারণকে আমরা এটা বোঝাতে পারিনি যে এই মজলিসের গুরুত্ব কতটা। যদি আমরা বোঝাতাম তাহলে অবশ্যই এই মজলিসে আরও লোক বৃদ্ধি হতো। এলাকায় কত মানুষ আশেপাশে আছে, এখানে কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, কত সুন্দর আয়োজন, কত সুন্দর ব্যবস্থা, তারপরে মুষ্টিমেয় লোক। এ হচ্ছে আমাদের বর্তমান মুসলিম জাতির দুরবস্থা। আজকে যদি এটা কোনো সিনেমার কোনো গানের আয়োজন হতো তাহলে এত কম সংখ্যক লোক হতো? কত লোক হতো? প্রচুর লোক হতো। আবার আমরা মুসলিম, তারপরেও আমাদের এই অবস্থা। ওয়াহাফাতহুমুল মালায়েকা, তৃতীয় প্রাপ্তি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী ঘিরে নেন। আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলী ঘিরে নেন। আমার আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু ফেরেশতার দোয়া কবুল হবে না এটা কি আপনার মনে হয়? তাদের দোয়া নিশ্চিত কবুল হবে। তাহলে কত লাভ এখানে বসলে। আপনার সপ্তাহে একদিন বসবেন, আধ ঘন্টা করে বসবেন, কত সময় আমরা বিভিন্ন কাজে ব্যয় করছি। আজকে আমি মসজিদের যারা দায়িত্বশীল আছে বা যুবক আছে তাদেরকে আমার এটা দাওয়াত বা এটা আমার একটা আবেদন থাকলো যে মসজিদে যেন নিয়মিত কোরআন ও হাদিসের নির্ভেজাল আলোচনা, তথ্যবহুল হাদিস ও কোরআনের তাফসির, হাদিস, এগুলো যেন আলোচনা হয়। তাহলে এই মসজিদের পরিবেশকে, মসজিদের চারিপাশের পরিবেশকে সুস্থ করা যাবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে কিছু দেওয়া যাবে, ভবিষ্যৎ প্রজন্ম কিছু পাবে, অর্জন করবে। সমাজের যে বিভিন্ন সংকট, এই সংকট নিরসন হবে। তাছাড়া সংকট থেকে সামাজিক যে অবক্ষয়, চরিত্রের যে নৈতিক অবক্ষয় যে আমাদের শুরু হয়েছে, এ থেকে কিন্তু বাঁচানো যাবে না। আচ্ছা, কি পাপ মুসলিমরা করছে না বলেন? বলার কোনো অবকাশ না, সবাই জানছেন যে কি অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে। আপনি দেখেন বাড়ির এই মসজিদের আশপাশে দেখেন অনেক যুবক ছেলে তারা মোবাইলে গেম খেলছে। তাদের বয়স কত? 13 বছর, 12 বছর, 14 বছর। তাদের এখন শিক্ষার বয়স, এখন পড়াশোনা করার বয়স, এখন কোরআন হাদিস শেখার বয়স। তাদের তরবিয়াত হবে, তারা প্রশিক্ষণ অর্জন করবে। কিন্তু তারা এখান থেকে এই সুযোগগুলো পাচ্ছে না। কারণ আমরা তাদের জন্য এই ব্যবস্থা করিনি, তো তাদেরকে আমরা ডাকিও নি হয়তো। তো এই প্রোগ্রাম এভাবে তাদেরকে ডাকতে হবে এবং যুব সমাজকে, এলাকার সর্বশ্রেণীর মানুষের জন্যে এটা মসজিদ থেকে সব শিক্ষার প্রসার ঘটাতে হবে। মসজিদ হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। তো আমার বিষয়ের দিকে ফিরে আসি, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। ওয়াহাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা মণ্ডলী ঘিরে নেবে। তৃতীয় প্রাপ্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে। চতুর্থ প্রাপ্তি ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর আল্লাহ তাআলা তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদেরকে সামনে এই সমস্ত আমাদের মতো হতভাগা, এরকম সৌভাগ্য বলতে হবে, আমি এই সৌভাগ্যবান ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ তাআলা
স্মরণ করেন, ওয়াযাকারাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সামনে স্মরণ করেন। তাহলে কত কত গুরুত্বপূর্ণ এই মজলিস, কিন্তু এই মজলিস আমাদের মূল্যায়ন করি না, যে কারণে আজকে আমাদের সমস্যার আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের আযাব আমাদেরকে ঘিরে ধরেছে। আমরা মনে করছি চালাকি করে বেরিয়ে যাব, অত সোজা অত সহজ নয়। বর্তমানে যাদের ভোগ বিলাসী জীবনযাপন করছে, আপনাকে একটা তথ্য বলি, যে একটা সার্ভে হয়েছে পৃথিবীতে, যে মোস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি, পৃথিবীতে সব থেকে সুখী দেশ কোনগুলি, তাতে উঠে এসেছে সে সার্ভেতে যে পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া যেগুলো মুসলিম কান্ট্রি সেগুলো সুখে আছে। আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, যেগুলো উন্নত দেশ পৃথিবীর সব থেকে, সেগুলো এতটা সুখে নেই যতটা মুসলিম কান্ট্রি সুখে আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কারণ আল্লাহ তাআলা জিক্রের মাধ্যমেই আত্মা প্রশান্তিতে থাকে। যে দেশ পৃথিবীতে বর্তমানে যত উন্নত, সেই দেশে তত খুন, হত্যা, ধর্ষণ বেশি। এটা সত্য না মিথ্যা? আমেরিকার যত পার মিনিট যত ধর্ষণ হয়, যত খুন হয়, তত একটা মুসলিম কান্ট্রিতে অতটা কি হয় না। তাহলে তাদের তো সব কিছু আছে, তারপরেও কেন ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে? কারণ সেখানে আল্লাহ তাআলার জিকির নাই, আল্লাহ তাআলার স্মরণ, তাওহীদ নাই, সেখানে সালাত সিয়ামের গুরুত্ব নেই, যে কারণে সেখানে সব কিছু থাকা সত্ত্বেও সেখানে মানুষ আত্মহত্যা করছে। বড় বড় ফিল্ম স্টার, নায়ক, গায়ক, সে আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করবে? তার তো সব কিছু আছে। আমার প্রশ্ন, সে আত্মহত্যা কেন করবে? আত্মহত্যা করবে এই গ্রামে যে সব থেকে গরিব, হতদরিদ্র, সে আত্মহত্যা করবে। কিন্তু একজন সিনেমার টপ র্যাঙ্কের নায়ক, সে কেন আত্মহত্যা করছে? এই জন্য আত্মহত্যা করছে, তার অন্তরের খোরাক তার নেই, তার কাছে অন্তরের খোরাক নেই। আমাদের কাছে অন্তরের খোরাক আছে, তাদের কাছে শরীরের খোরাক আছে, তাদের পোশাক, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু অন্তর যে সুস্থ হয়, অন্তর যে তৃপ্ত লাভ করে আল্লাহ তাআলা জিক্রের মাধ্যমে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, তাফসীর, এই ইসলামী আলোচনা, এর মাধ্যমে আত্মা প্রশান্তি হয়। কিন্তু তারা তো এগুলো করে না, তারা আত্মা কী করে প্রশান্তি হবে? এ হচ্ছে এই ইসলামী আলোচনা, ইসলামী মজলিসের এ হচ্ছে গুরুত্ব। আল্লাহ যেন আমাদেরকে বিষয়টিকে বোঝার, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। তো সবচেয়ে বড় নিয়ামত কি? আমাদের যেটা শুনলেন, সবচেয়ে পৃথিবীতে বড় নিয়ামত হচ্ছে ঈমান। সবচেয়ে বড় নিয়ামত ঈমান। আমাদের কাছে সবথেকে বড় নিয়ামত মনে হবে একটা ভালো বাড়ি, একটা গাড়ি, একটা ভালো সুস্থ, একটা ভালো জীবন, হ্যাঁ, একটা আরও অনেক কিছু। এগুলো আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত, এগুলো নিঃসন্দেহে নিয়ামত। সুন্দর স্ত্রী, সুসন্তান, সব নিয়ামত, কিন্তু সব থেকে বড় নিয়ামত হচ্ছে ঈমান। কারণ একজন বেঈমান, যার ঈমান নেই, যারা কাফির, যারা অমুসলিম, তারা মানুষের গ্রাম থেকে শহর, শহর থেকে জেলা, জেলা থেকে রাজ্য এবং দেশব্যাপী যারা বড় বড় কোম্পানি, আম্বানি, আদানি, যারা পুরো বিশ্বে যাদের জনপ্রিয়তা, যাদের ক্ষমতা ছড়িয়ে আছে, তার থেকে দামি হচ্ছে একটা ইমানদার মানুষ। কারণ তার মৃত্যু ঘটলেই তার স্থান কোথায় হবে? জাহান্নামে। ইন্নাল্লাযীনা কাফারু, সূরা আল ইমরান, আল্লাহ তাআলা বলছেন যে যারা কুফরি করেছে, যারা কাফির হয়ে গেছে, হ্যাঁ, লা তুগনি আমওয়ালাহুম ওয়া আওলাদুহুম আন যিকর, এটার অর্থ হচ্ছে যে তার ধনসম্পদ, সন্তান সাথে কোনো কাজে আসবে না, এবং তারা উলাইকা হুম ওয়াকুদুন নার, তারা হচ্ছে জাহান্নামের জ্বালানি। জাহান্নামের জ্বালানি, কাফেররা হচ্ছে জাহান্নামের জ্বালানি। তাদের মরলেই তার স্থান, তাকে জাহান্নামের আগুনে দাউ দাউ করা, জাহান্নামের আগুনে, এই আগুনের থেকে 69 গুণ তেজ বেশি, এই আগুনে তাকে ফেলা হবে, এতে আমাদের কারো সন্দেহ নেই। আর একজন ঈমানদার মানুষ, সে মারা গেলেই তার স্থান জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এসেছে এবং সৎ আমল করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে। এটা আমার আপনার নেতার ওয়াদা নয়,
এটা আল্লাহ তাআলার ওয়াদা যে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য বহু উদ্যান বিশিষ্ট জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নদী নালা প্রবাহিত থাকবে, যেখানে মানুষ যা ইচ্ছা তাই পাবে, যেখানে মানুষের ঘুম থাকবে না, যেখানে মানুষ বুড়ো হবে না, যেখানে মানুষ অন্তরে যা কামনা করবে তাই পাবে, যেখানে মানুষ যা চোখে দেখেনি, যা কানে শুনেনি, এইরকম জিনিস মানুষকে দেওয়া হবে। পৃথিবীর সব থেকে যে বড় লোক, তারও এই ফ্যাসিলিটি নেই, তাকেও অসুস্থ হতে হয়, তাকেও টয়লেটে যেতে হয়, সেও একদিন বৃদ্ধ হবে, তাকে অনেক দুর্দশা, অনেক দুশ্চিন্তা গ্রাস করে। কিন্তু আল্লাহ তাআলার জান্নাত, যেখানে এগুলি সব থেকে মুক্ত, এত মূল্যবান জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন একজন ঈমানদারদের জন্য। তাহলে ঈমান মূল্যবান জিনিস নয়? অবশ্যই। ঈমানের বলেই আপনি জান্নাত পাবেন। আপনাকে জান্নাত এমনি তেমনি দেবে না তো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জান ও মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাহলে এই কল্পনাতীত সুখ আপনি লাভ করবেন কিসের কারণে, কিসের বলে? আপনার অনেক ক্ষমতা, আপনার অনেক জনপ্রিয়তা, আপনার অনেক কিছু, এই জন্য কি জান্নাত? না, জান্নাতের মূল শর্ত হচ্ছে তার ঈমান এবং আমালে সালেহ। ঈমান থাকতে হবে এবং সৎকর্মশীল হতে হবে। আমাদের বর্তমান ঈমানের অবস্থা কি? আমাদের ঈমানের এত পাওয়ার যে আমরা জোহরের নামাজ পড়ি, জুম্মার নামাজ পড়ি, খুতবা শুনি, তারপরে আসরের ওয়াক্তে আর আসি না। আমরা ফজরের জামাতে শরীক হই না। আমাদের কিসের ঈমান? নামাজই তো হচ্ছে ঈমান। তাহলে আমাদের ঈমানের এই হচ্ছে অবস্থা যে আমাদের এমন ঈমান যে আমরা ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না। নফল, মুস্তাহাব, সুন্নাত ছেড়ে দিন, 5 ওয়াক্ত সালাত একজন মুসলিমের বাধ্যতামূলক, তাকে পড়তেই হবে। কোনো অজুহাত, কোনো ছাড় নেই ইসলামে। আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি অসহায় হন, আপনি অসুস্থ হন, কোনো ক্ষেত্রে আল্লাহ আপনাকে ছাড় দেননি। সৌদি আরবের বাদশাহ বারাক ওবামাকে বসিয়ে রেখে তিনি বলেছিলেন যে আমার এখন নামাজের ওয়াক্ত হয়েছে, আমাকে নামাজে যেতে হবে। তুমি তো আমেরিকার বাদশাহ, আর আমি এখন সারা দুনিয়ার যে বাদশাহ রব্বুল আলামিন, তার সামনে আমাকে উপস্থিত হতে হবে এখন। তাকে বসে রেখে তিনি মসজিদে গিয়েছিলেন। বারাক ওবামা হতবাক হয়ে গিয়েছিলেন যে আমাদের কাছে দেখা করার জন্য মানুষকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কত রকম শর্ত মেনটেন করে আমাকে দেখা করতে হয়। এইরকম একজন ব্যক্তিত্বকে আমাকে রেখে বসে চলে গেল। হতবাক হয়েছিলেন বারাক ওবামার রিসেন্ট তিনি জয়লাভ করেছেন, আবার তার মজলিসে কোরআন তেলাওয়াত হয়েছে। আপনার মজলিসে কোরআন তেলাওয়াত হয় না, আপনার মোবাইলে কোরআন চলে না, আপনাকে ব্যাকডেটেড লাগে। বর্তমান বিশ্বে মানুষ জবাব দেবে কি করে? মানুষের মোবাইলে সব সময় গান বাজনা, সিরিয়াল, নায়ক নায়িকার রিল, টিকটক, এগুলো নিয়ে যুবকরা বেঁচে আছে। তারা এক মুহূর্ত পবিত্র কাবার ইমামদের এত বর্তমানে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, কাবার ইমামদের 1 সেকেন্ড, 1 মুহূর্তে এখন সৌদা সুরাইমের আব্দুর রহমান সুরাইসের কোরআন তেলাওয়াত আপনি এক্ষুনি পেয়ে যাবেন, বিশুদ্ধ তেলাওয়াত। আপনি শুনুন, 24 ঘন্টা ঘুমানোর সময় টাকা, ঘুম থেকে উঠে আবার সে টাকার হিসাব, ঘুম থেকে উঠেই গাড়ি নিয়ে আপনি ছুট দিলেন। মানে মানুষ এতটাই ব্যস্ত যে মানুষের সময় নেই যে আল্লাহকে 10 মিনিট ডাকার। সেই মানুষ তো আত্মহত্যা করবেই, তার মনে তো প্রশান্তি নেই। ঈমান বাড়ানোর যে এটা হচ্ছে আমাদের ঈমানের অবস্থা বললাম। ঈমান বাড়ানোর উপায় হচ্ছে, 1 নম্বর উপায় হচ্ছে কোরআন বুঝে পড়া, কোরআন তেলাওয়াত করা এবং কোরআন বুঝে পড়া। আল্লাহ তাআলা সূরা আনফালে 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলা জিকির হলে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। আমাদের অন্তর কেঁপে ওঠে?
এখানে আমরা আপনাদের কেঁপে উঠছে, কিন্তু খুতবার সময় আলোচনা হচ্ছে, ওয়াজ মাহফিল চলছে, তারপরেও মানুষ কিভাবে, জালসা তলায় কি হচ্ছে? আল্লাহ তাআলার জিক্র হলে অন্তরগুলো তাদের কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত হলে জাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা বলছে ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা রবের উপর তাওয়াক্কুল করতে শুরু করে, রবের উপর ভরসা করতে শুরু করে। রবের উপর ভরসা অর্থ এটা নয় যে আপনি কর্ম করবেন না, কর্ম করবেন না আর আপনি আল্লাহর ওলি সেজে বসে যাবেন, এটা নয়, এটা ইসলাম নয়। বরং আপনাকে কর্ম করতে হবে, ঘোড়াকে আগে গুজে বাঁধতে হবে, তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে। তো কোরআন বুঝে পড়তে হবে। কোরআন পড়লে কোরআনে ঈমান বাড়ে, এটা আল্লাহর ওয়াদা। জাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানা, ঈমান বাড়বে। কিন্তু আমাদের ঈমান বাড়ে না। এই বাড়ে না কেন? আমরাও তো কোরআন তেলাওয়াত করি, আমাদের ঈমান বাড়ে না এই কারণে যে আমরা কোরআনকে বুঝি না। কোরআন আমাদের কাছে এসেছে বর্তমান যুগে ওই মিলাদ করার জন্যে, মনে হচ্ছে এটা পরিবেশ, বর্তমান অবস্থা বলছি, মিলাদ করার জন্যে, তাবিজ করার জন্যে, নতুন গাড়ি উদ্বোধন করার জন্য কোরআন, আর সব তো ওই মসজিদে কোরআন তেলাওয়াত হবে ব্যাস। কিন্তু আপনার ব্যবসাতে আপনি বসে অবসর সময় বসে আছেন, সেখানে আপনার কোরআন তর্জমা সহ পড়ার সময় হয় না। সাহাবায়ে কেরামদের ঈমান বাড়তো কারণ তারা ভাষা বুঝতো, তারা কোরআনকে বুঝতো। কিন্তু বর্তমান মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা এটাই যে আমরা আজকে কোরআন পড়ি না এবং কোরআনকে বুঝিও না। আর মুসলিম যতদিন পর্যন্ত কোরআন না পড়বে, না বুঝবে, ততদিন পর্যন্ত মুসলিমের অবস্থার কোনো দিন পরিবর্তন হবে না। যেখানে পরিবর্তন হচ্ছে দেখছেন পৃথিবীতে, তারা কোরআন চর্চা করছে। আমেরিকাতে দেখেন বড় বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট, তারা ইসলাম কবুল করছে। তারা আপনাকে আমাকে দেখে ইসলাম কবুল করে না, তারা কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআনে আল্লাহ তাআলা কত নবীদের সুন্দর সুন্দর ঘটনা আলোচনা করেছেন, কোরআনে জান্নাতের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কোরআনে জাহান্নামের ঘটনা বর্ণনা করেছেন, কোরআনে কারা কী কী কাজ করলে মানুষ জান্নাত পাবে, কী কী কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, এবং কোরআনে মানুষের মনের রোগের ঔষধ রয়েছে, মানুষের শারীরিক মানসিক ব্যাধির ঔষধ রয়েছে। আপনি কোথায় ডাক্তারের কাছে গিয়ে টাকা ঢালছেন? আপনি কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আপনার শারীরিক এবং মানসিক ব্যাধি কমে যাবে, নিশ্চিত কমে যাবে। এটা মহৌষধ, এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাজিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এই কোরআন হচ্ছে শিফা। শিফা মানে কি? এটা আমরা বুঝি না, মুক্তি, আরোগ্য, এতে চিকিৎসা রয়েছে। শিফা ওয়া রাহমা, এবং এই কোরআন হচ্ছে রহমত। কাদের জন্য? লিল মুমিনিন, মুমিনদের জন্য, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহ ফেরেশতাকে বিশ্বাস করে, যারা তাকদীরে বিশ্বাস করে, তাদের জন্যে এই কোরআন হচ্ছে শিফা। আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজ এসেছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে কি এসেছে? মাউইযা, উপদেশ, ওয়াজ। আমরা বলি না একটু ওয়াজ করেন, তো ওয়াজ, কোরআনটাই হচ্ছে ওয়াজ, মাউইযা। এর ব্যাখ্যা করেছে মুফাসসির কেরামগণ যে ডাক্তার যেমন তার রোগীকে অনেক কিছু জিনিস থেকে বিরত থাকার নির্দেশ দেয়, যে আপনার এই রোগ হয়েছে, আপনি এই জিনিস থেকে বিরত থাকবেন। সে রোগী যদি সেই ডাক্তারের সেই কথা অনুযায়ী চলে তাহলে সে ভালো থাকে, আর যখন সে ডাক্তারের কথা শুনে না, তার রোগ আরও বেড়ে যায়। অনুরূপ তার থেকে অনেক বেশি গুণে, কল্পনাতীতভাবে কোরআন হচ্ছে মানুষের জন্যে আরোগ্য, মুক্তি।
কোরআনকে যে মেনেছে তার আখেরাতে তো সুখ শান্তি আছে, সে দুনিয়াতেই সে সুখ শান্তি অর্জন করবে। আমি এই দু একদিন আগে একটা ঘটনা শুনলাম, আমাদের বেলডাঙের ঘটনা। একটা দোকান, দোকানটা খুব ভালো চলে, মিষ্টির দোকান খুব ভালো চলে, খুব প্রচলিত দোকান। সেই ব্যক্তি নাকি তার বাড়ি বিক্রি করে দিয়েছে। সে বাড়ি বিক্রি করে দিয়েছে, কারণ নিশ্চয়ই সে লটারির টিকিট কাটে, না হলে তার কোনো নিশ্চয়ই কোনো তার চলাফেরা দোষ আছে। আর এইখানে কত লোক আছে যারা হয়তো কোনো দোকানে কাজ করে, কিন্তু তাদের এখনো বাড়ি বিক্রি হয়নি। তাহলে আপনি বলুন, এরা নামাজ পড়ে? এরা কিন্তু কখনো লটারি টিকিট কাটতে যাবে না। ও কিন্তু নামাজ পড়ে না, ও কিন্তু কোরআন তেলাওয়াত করে না, ওর বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওর ভাষা খারাপ, ও আজকে আর অধঃপতন, আজকে দুনিয়াতে অধঃপতন। তাহলে ইসলাম মানলে অনেক মানুষ ভয় দেখায় যে ইসলাম মানে দাড়ি রাখলে সন্ত্রাসী হয়ে যাবে, হ্যাঁ, অনেক সে মৌলবাদী হবে। এগুলো হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। আপনি যদি ইসলামকে সঠিকভাবে বুঝেন তাহলে সে সন্ত্রাসী হবে না। পুলিশ যতটা দায়িত্ব পালন না করবে, তার থেকে একজন মুমিন তার থেকে বেশি পাহারাদার হবে। বাংলাদেশে শুনেননি, মন্দির পাহারা দিয়েছে মুসলিমরা, মানে ইসলাম সন্ত্রাসের জন্য আসেনি, ইসলাম সন্ত্রাসকে উৎখাত করার জন্য এসেছে। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। তো কোরআন বুঝে পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করেন, আমিন। তারপরে দ্বিতীয় উপায় হচ্ছে, আরও উপায় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের জীবনী আমাদেরকে পড়তে হবে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আবসার, এরকম ধরনের একটা আয়াত আছে, হয়তো আমার কোনো শব্দ মিস্টেক হচ্ছে। তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তাদের কাহিনীগুলোতে উপদেশ রয়েছে, লিউলিল আবসার, যারা জ্ঞানী, যারা চক্ষুষ্মান, যাদের অন্তর্চক্ষু আছে, অন্তর্দৃষ্টি আছে, তাদের জন্য উপদেশ রয়েছে। কোথায় উপদেশ রয়েছে? নবীদের জীবনীতে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখবেন, মুসা আলাইহিস সালামের জীবনী দেখবেন, আদম আলাইহিস সালামের জীবনী দেখবেন, ঈসা আলাইহিস সালামের জীবনী দেখবেন, ইসমাঈল আলাইহিস সালামের জীবনী দেখবেন। তারা এই পৃথিবীতে কত কষ্ট, কত জুলম, কত ত্যাগ, কত কিছু সহ্য করে তিনি পৃথিবীতে তারা ইসলামকে কায়েম করে গেছেন। আপনি এই ইতিহাস জানবেন তবে তো। এখনকার যুবকদেরকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে টুকটাক মৌলিক প্রশ্ন করা হয়, তার উত্তর দিতে পারবে না। আমরা মুসলিম, আবার আশিক রাসূল, রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসার দাবিদার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং সাহাবায়ে কেরামদের জীবনী পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে তিনি পেটে পাথর বেঁধে তিনি মদিনার চারিপাশ তিনি খনন করেছিলেন সাহাবাদেরকে সাথে নিয়ে। সাহাবায়ে কেরামরা সেই খনন করতে গিয়ে তাদের মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছিল, সেই জন্য তারা রশ্মি পাথর বেঁধে রেখেছিলেন সাহাবায়ে কেরামগণ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো ডবল পাথর বেঁধে রেখেছিলেন। যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সেই ব্যক্তি ইসলামের জন্যে তিনি এত ত্যাগ স্বীকার করেছেন। তারপর জিহাদের মাঠে সাহাবায়ে কেরামদের খাবার নেই, কি খাবে? সাহাবাদের মধ্যে প্রস্তাব আসলো, তাহলে আমাদের এই উটটাকে জবাই করা হোক। হযরত ওমর বললেন, উটটাকে জবাই করলে কী করে, আমরা কী করে ফিরবো আবার আমাদের দেশে? তখন আবার প্রস্তাব দেওয়া হলো যে তাহলে যার কাছে যা আছে এগুলো খেজুর টেজুর এগুলোকে এক জায়গায় করা হোক। তখন সাহাবায়ে কেরামরা খেজুরের আঁটি পর্যন্ত জমা দিয়েছিলেন। রাবি বলছেন যে খেজুরের আঁটি কেন জমা করা হলো? তো আল্লাহ রাসূল বলেন, খেজুরের আঁটি এই জন্য জমা করা হয়েছিল যে ওগুলো তারা একটু চুষবে, একটু রস পাবে, আবার পানি খাবে, শক্তি আসবে। আজকে মানুষের এত খাবারের এত অপচয় হচ্ছে, তাও বলে যে আমি অভাবী, আমি দুঃখ, আমি খেতে পাই না, আমার অভাব, আমি এত। সাহাবায়ে মা সাবি আলে মুহাম্মাদের পরিবার পরিতৃপ্তভাবে খেতে পাননি তারা। তাদের বাড়িতে খেজুর আর পানি ছিল। আজকে আপনার বিয়ে বাড়িতে কত খাবার নষ্ট করছেন,
আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। ওই ব্যক্তি যে বিয়ে বাড়িতে এত টাকা খরচ করছে, তারপরে তার বাড়ির পাশে এতিম অসহায় বিধবা পড়ে আছে, তার খোঁজ খবর সে নেয় না। এই হচ্ছে আমাদের অবস্থা। তো সাহাবাই কেরামের জীবনে যদি আপনি পড়েন, তাহলে আপনার অন্তরে বিভিন্ন সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আমি কত সুখে আছি। সেটা একটা ভিডিও দেখছিলাম যে কোথায় এটা সত্য কি মিথ্যা বলতাম, আমার যতদূর মনে হয় সত্য হবে, যে সেখানে বরফ ঝরছে, যে খুব ঠান্ডা পড়ছে এখন, বরফ ঝরছে, বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে সন্তানদেরকে নিয়ে আছে, তাদের গায়ে কম ব্ল্যাঙ্কেটের উপরে বরফ ঝরছে, শিশির তুষার পড়ছে, মা চেষ্টা করছে সেটাকে তিরপলটাও ভেঙে আবার পড়ছে। আপনি বলেন আপনি কত সুখে আছেন। যদি এই এলাকায় কত গরিব মানুষ তার সোয়েটার নেই, আজকে চরম শেষে কষ্ট পাচ্ছে, আপনার পোশাকের ওপর পোশাক, এই জন্য আপনি কি আল্লাহকে জবাবদিহি করবেন। তারপরে ভালো মানুষের সঙ্গে থাকবেন। ঈমান বাড়ানোর উপায় হচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী। আজকে বর্তমানে আফসোস লাগে, দুঃখ লাগে যে মানুষ কারা ভালো মানুষ এটাও বোঝে না, যারা ভেজাল, যে সমস্ত আলেমের নামে যারা কলঙ্ক, যারা ইসলামকে উম্মাকে শেষ করছে, যারা শুধু পকেট বোঝাই করছে, তাদেরকে মানুষ বেশি করে দাওয়াত দিচ্ছে। কিন্তু যারা নির্ভেজাল আলেম, যারা সত্যটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে, তাদেরকে স্টেজে দাওয়াত দেওয়া হয় না। কিন্তু তারা অত লোভীও নয় যে আপনার জন্য তারা পড়ে থাকবে। তাদের কাজ ঠিকই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাকে আপনি রুখতে পারবেন না। তো ইমানদারদের লোকদের সঙ্গে থাকতে হবে, তাহলে ইমান বাড়বে। আর 5 মিনিট শুনুন, যে ভাইবের সময় শেষ হয়ে গেছে, তাহলে কিছু করার নেই, তাহলে আমি আমার বিষয়টাকে শেষ করি এবার 2-3 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে ভালো মানুষের সঙ্গে থাকলে ইমান বাড়বে। কারণ আল্লাহ রাসূল উত্তর দিয়ে মানে ভালো সৎসঙ্গ বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল আমাদেরকে বুঝিয়েছেন হাদিসের মাধ্যমে যে সৎসঙ্গ হচ্ছে আতরওয়ালার মতো। সৎসঙ্গ হচ্ছে আতরওয়ালার মতো। আতরওয়ালার কাছে যদি আপনি থাকেন, তাহলে তার কাছে থাকলে আপনি অটোমেটিক আপনার শরীরে সুগন্ধি চলে আসবে। ভালো পারফিউমের দোকানে বা আতরের দোকানে যদি আপনি একটু বসেন, তাহলে আপনি সুগন্ধি পেয়ে যাবেন, অথবা সে আপনাকে একটু সুগন্ধি লাগিয়ে দেবে, অথবা তার কাছ থেকে আপনি একটু কিনে নেবেন, না আপনি নিজেও মাখবেন, লোককেও মাখাবেন। তাহলে এতে কী হবে? সমাজের জন্য এটা উপকার, সুগন্ধি সে ফিরি পাবে। আর খারাপ অসৎ সঙ্গে আলোচনা উদাহরণ দিচ্ছেন যে হাঁপড়ে ফুকদানকারী নাই, ওই যে হসু এসবগুলো যারা যেখানে পোড়ানো হয় সেই কামার, তাহলে ওই উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন যে ওখানে গেলে কি হবে, হয় তার ধোঁয়া আপনাকে এমনি চলে আসবে, নাহলে আপনি যদি আরও কাছে বসতে যান তাহলে আপনার জামা পুড়বে, নাহলে আপনার শরীর পুড়বে। আজকে এই মেসেজটাই আপনাদেরকে আমি বেশি গুরুত্ব সহকারে দিচ্ছি যে আপনারা সৎ লোকদের সঙ্গে থাকেন, সৎ লোক, সৎ আলেম, সৎ জিনিস, কোরআন সুন্নাহ, ইসলামিক তাফসীর, কোরআন, এগুলো বাড়িতে রাখুন, একে সময় দিন। সময় অত্যন্ত মূল্যবান, আপনার সময় অত্যন্ত মূল্যবান। ভবিষ্যৎ আপনার হাতে নেই, আপনি কতদিন পৃথিবীতে থাকবেন এই নিশ্চয়তা কোথাও নেই। তাহলে আপনার সাথে যেটুকু সময় আছে সেই সময়টাকে গনিমত মনে করে সেটাকে আপনি কাজে লাগান। আর 24 ঘন্টা আপনি দুনিয়ার জন্য নয়, বরং আপনি, এটা আরেকটা পয়েন্ট বলছি, 24 ঘন্টা আপনি দুনিয়ার সাথে সম্পৃক্ত হবে না, কিছুটা সময় আপনি আল্লাহর ইবাদতের জন্য ফাঁকা করবেন, খালি করবেন। তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন তাফাররাক লিইবাদাতি আমলু সাদাকা বিনান, তোমরা ইবনে আদম, আল্লাহ রাসূল এটা হাদিসে কুদসি, যে তোমরা আমাকে একটু সময় দাও, তাহলে আমি তোমার দারিদ্র মোচন করে দেবো, তোমার অন্তরকে প্রাচুর্যে ভরে দেবো। তাহলে অবসর সময় আমাকে সময় বের করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বিষয়গুলিকে সঠিকভাবে বোঝার, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন।